অফারের ড্রেসগুলো দেখাবো, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা, খুবই সুন্দর ব্লুর সাথে একটা সুন্দর করে মাল্টি কালারের মধ্যে। আচ্ছা ফাইমা আপু কেমন আছে? সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলেন, ঠিক আছে? এটা হচ্ছে 650। আমি অফারের বস্তাটা একটু পরে খুলবো, হ্যাঁ, কারণ সবাই একটু চলে আসুক তারপরে আপু, কারণ আজকে সব না খুললে অল্প কিছু যেগুলো পারি আমি দেখাবো, বাকিগুলো কালকে। বস্তা তো অনেক, এত ড্রেস বেরোইছে, দেখলাম তো অল্প এত। আরো কি সব ভরে দিয়েছি নাকি নিজের থেকে? শুধু এখন যেগুলো বাচ্চাদের লাগে এগুলোই। আচ্ছা খুবই সুন্দর। লিজা রোজি আপু কেমন আছো? প্রাইস 650। অন্য ড্রেস দেখায়, সবাই চলে আসুক তারপর আমরা বস্তা খুলবো, ঠিক আছে? বস্তা লাইভ সস্তায় আজকে বস্তা ভরে নিবেন। প্রাইস যাচ্ছে শুধুমাত্র 650। কিছু বাটিক দেখাই, ঠিক আছে? একেবারে বস্তায় বস্তায় ড্রেস, মানে কত যে ড্রেস আপু। লিজা আপু এই তো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? 650 বাটিক। আমাদের যে ড্রেসগুলো আমরা এখন দেখাবো আপু, এগুলো আমরা বের করে আবার বস্তার মধ্যে রেখে দিব, এগুলো বাইরে থাকবে না, হ্যাঁ, একদম ফুল বস্তা করে এখানে রেখে দিবি, এগুলো একদমই আলাদা থাকবে কম, হ্যাঁ এই কর্নারে রেখে দিবি, ঠিক আছে? দেখেন এটাও 650 টাকা, অ্যাশ কালারের বাটিক, খুব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? একটু লেট হয়ে গেল। হ্যাঁ আছে, বস্তার মধ্যে আছে মনে হয়, না এমনি নাই, এমনি নাই, খোঁজো তুমি এখানে। 650 খুবই সুন্দর। দেখেন এটা খুবই সুন্দর, সবাই একটু ঝটপট করে চলে আসেন, ঝটপট। বস্তার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস আছে। আমার একটা আন্টি ফোন করে বলছে আমার জন্য রাইখো, আমার জন্য রাইখো। আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা পার করা এবং এটা ওড়না হচ্ছে কোটা, এটা ওড়নাটা অনেক সুন্দর, ঠিক আছে? এটা ওড়নাটা অনেক অনেক সুন্দর, পার করা আছে, ড্রেসটা অনেক সুন্দর। প্রাইস মাত্র 650। এটা হচ্ছে রেড কালার 650। এটা হলো আপনার ওই যে বেশি কি বলে এটাকে, ফুচকা বাটি, কম দামি ফুচকা বাটি। প্রাইস মাত্র 650 করে। রেড কালারটা টুকটুকা রেড কালার, ফুচকা বাটি টুকটুকা রেড কালার, চুনরি আছে, এটা চুনরি করা আছে। আচ্ছা এগুলো দেখানোর পর আগে বুটিস গুলো দেখাই, তারপর রিজেক্টেড ড্রেস বের করি। ওটা তো আবার বুঝাই বুঝাই দিতে হবে সবাইকে, এটা এই সমস্যা ওটা ওই সমস্যা, দেখে শুনে বুঝে অর্ডার করবে। রিজেক্ট ড্রেস যারা নিবেন কেউ রিটার্ন করবেন না, ঠিক আছে? নাই তাহলে নাই, অন্যগুলো আছে, ছবি দিয়ে দাও। নাই মনে হয় এখানে, কিছু বাটিকও আছে এর মধ্যে। আচ্ছা কেমন আছেন আপু? বিথি আপু দেখেন প্রাইস 650। আচ্ছা ওই বুটিস গুলো দিতে আমাকে। আচ্ছা শেষ তো বাটিক না? আচ্ছা বাটিক শেষ করে বুটিস গুলো একটু দেখাও, তারপর আমরা অন্য ড্রেসে যাই। মেরুন কালার কেমন আছেন আপু? 650। শাড়ির আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। পেইন, কালকে প্রচুর পেইন হচ্ছিল দেখে লাইভ করি নাই আপু রাত্রে, একদম পুরা মানে জয়েন্টে জয়েন্টে পেইন আপু, হাত এবং পা। 650। সবাই একটু শেয়ার করে দিন লাইভটা, ঠিক আছে? এটা দেখেন খুব সুন্দর, একটু শেয়ার করে দিন সবাই। বস্তা থেকে অল্প কিছু বের করবো আজকে, এত দেখাবো না, অল্প কিছু, মাত্র 650। অনেক কমে ড্রেস যাবে, স্ক্রিনশট নিয়ে পাঠাই দিবেন, ঠিক আছে? রিজেক্টের গুলা যেগুলো প্রবলেম ড্রেস। কেমন আছো সামি আপু? 650। সবার কি খবর আপু? ওরা ভালো আছে মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে আপু? এখনো রিকভার হয় নাই আপু, এটা এমন একটা মারাত্মক ডিজিজ, এখনো সুস্থ হয় নাই। আপনার ভাইয়া তো প্রচন্ড রেগে যাচ্ছে, যা কতদিন বেড়ে থাকবো, ভালো লাগে না। আর আমি তাও একটু হাঁটাচলা করতেছি, একটু তাও মানে একটু কাজ টাজ করতেছে। আপনার ভাইয়া টোটালি বেড, যে মানুষ একদিনও বাসায় থাকে না, অফিসে থাকে না, সে আজ প্রায় 20-25 দিন পুরো বেডে, মানে কি একটা অবস্থা, এমন ভাইরাস জ্বর, প্রচন্ড পেইন আপু। আচ্ছা এটা হচ্ছে আপু বুটিক্সের সবার পছন্দের ড্রেসটা। প্রাইস আজকে রিজেক্টের গুলো নিয়ে নিন, একদম সামান্য সামান্য প্রবলেম, ধরার মধ্যে পড়ে না, ওটা আজকে ডিসকাউন্টে দিয়ে দিব। হ্যাঁ এটা হচ্ছে 1100 টাকা আপু, এটা হচ্ছে $1100 করা আছে, নিয়ে নিন, খুব সুন্দর বস্তাটা। আচ্ছা খুলতেছি, আর একটু সবাই জয়েন করো।
রিজেক্টেড ড্রেস বাটিক আছে, প্যাটেল আছে, এগুলো আপু মিক্সড। প্রাইস দাঁড়া এগুলো শেষ করি বুটিক্সটা আগে। প্রাইস 1050। সময়টা সাবধানে থাকতে হবে আপু, ডাব খাচ্ছি রেগুলার, মানে ট্রিটমেন্ট চলতেছে আপু। হ্যাঁ ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু মানে বুঝতেছি না আপু। ঢাকার বাইরে চলে, ঢাকার বাইরে নিব। ফেরদৌসি আপু নেন, সমস্যা নাই, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন। আচ্ছা এটা হচ্ছে আপনার 900 টাকা দিয়েছি, 950 ড্রেস 900 টাকা দিয়েছে এটা, ঠিক আছে 900 টাকায় দিয়েছে, 950 টাকা ছিল 900 দিয়ে দিয়েছি। আর কি কি দেখি চাপ একটু। হ্যাঁ আচ্ছা আমি জাস্ট এগুলো একটু দেখাই, শেষ করে দিব। এটা 1050, এটা 1100 ছিল, 1050 আপু। রিজেক্টের বস্তা খুলবো, কমেন্ট করেন। এটা 1050। রিজেক্টের বস্তা খুলবো কিনা কমেন্ট করেন। এত এরকম 5 বস্তা আছে আমার কাছে, 5 বস্তারও বেশি না, 5 বস্তারও বেশি আছে। আজকে মাত্র 1 বস্তা নিয়ে আসছি আপনাদের জন্য, ঠিক আছে। তুই খুলে দিচ্ছিস না কেন জামা আমারে? খুলেই দিস নাই। এটা হচ্ছে ডলার করা আপু, 1100 টাকা এটার প্রাইস। থ্যাংক ইউ আপু, 1100 টাকা ডলার করা আছে। ওড়নাটা মারাত্মক, খুবই সুন্দর, 1100 টাকায় যাচ্ছে এটা, 1100 টাকা। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। 4:30 আসার কথা ছিল, গোছাতে গোছাতে লেট হয়ে গেল। তারপরে মেরা পিঠা বানাইতে গেছিলাম, মেরা পিঠা। মেরা পিঠাটা আপনারা কি বলেন আমি জানি না, ওইটা রিজেক্ট দেখাও আপু। আচ্ছা ওকে ঠিক আছে, এটা 1050 দেখাও। আচ্ছা ঠিক আছে, না আপুরা জয়েন করে ফেলছে। আপুদেরকে আমরা এখন যেটা দেখাবো ভাঁজ করে আবার বস্তায় রেখে দিব। হ্যাঁ এটা কিন্তু মিলবে না, আপনারা যদি পরে কেউ ঝামেলা করেন আর হচ্ছে গিয়ে রিটার্ন করতে পারবেন না। হ্যাঁ এটা 1050, রিটার্ন করা যাবে না, কোনোভাবেই রিটার্ন করবেন না, বুঝে শুনে নিবেন, বুঝে শুনে নিবেন, কোনোভাবেই রিটার্ন করা যাবে না। এটার প্রাইস যাচ্ছে কত? এটা 1200 না, এটা হচ্ছে 1200। বস্তা খোল, ওগুলো পরে দেয়, এটা এখন খুলে আগে শেষ করি। আচ্ছা আমরা এখান থেকে দেখে, আমিও মেরা পিঠা বলি। আচ্ছা আমাদের এলাকায় তো যশোর সাইডে কেউ মেরা পিঠা বানায় না, ডাল এই আমার পায়ের কাছে রাখ, ওইদিকে ওইদিকে ওইদিকে। লাটিম পিঠা বলেন, আমি হচ্ছে গিয়ে গুড় নারকেল ওটা একটু টালা দিয়ে নিয়ে গুড় নারকেল ফুটায়া, তারপরে হচ্ছে গিয়ে ত্রিপুরাতে কিভাবে পাওয়া যাবে আপু? ত্রিপুরা কি বাংলাদেশের মধ্যে না? বাংলাদেশের মধ্যে হলে আপনি পাবেন। হ্যাঁ আপনি বাংলাদেশের মধ্যে হলে পাবেন। ত্রিপুরা রাজ্য এটা কি কোন রাজ্য? আমাদের বাংলাদেশের মধ্যে আপনি বান্দরবন, রাঙামাটি যেখানে হন আপনি পাবেন আপু, ঠিক আছে আপু। কেমন রিজেক্ট দেখতে হবে আপু, দেখতে হবে। এটা দেখ, আচ্ছা এটা খোল, আমি বলে দিই, আমি প্রত্যেকটা দেখাচ্ছি, আপনারা দেখে দেখে অর্ডার করবেন। তুমি পিঠা বানাতে পারো তাই তো বলি তুমি অলরাউন্ডার। আমি সবই পারি আপু, ওদেরকে বানাই খাওয়াইলাম, কেমন হয়েছে বল? হ্যাঁ দেখেন খুব সুন্দর আপু। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি প্রবলেম আমি বলি আপু, এটার মধ্যে কি প্রবলেম, কোনো ধরার মধ্যেই পড়ে না। এখানে জাস্ট একটু রংটা মানে এটা মার মনে হয় সম্ভবত। হ্যাঁ আর এই যে সুতা উঠা আপু, দেখছেন সুতা উঠা, আর এই যে এখানে একটু মার, এই যে এতটুকু, এটা একদম কিনারে, এটা মানে ধরার মধ্যে পড়ে না। আপনি যখন এটা বানাবেন, ভারত তো যাওয়া যাবে না, ভারতে যাওয়া যাবে না, ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য, আমি তো বলছি বাংলাদেশের ত্রিপুরা পল্লী থাকতে পারে। আচ্ছা তাইলে নাই আপু, এখানে এতটুকু ফাঁসার, এখানে এতটুকু আপনার কি আছে কালার বসে নাই, সো এইটা হচ্ছে প্রবলেম। এটা শুধুমাত্র 600 টাকায় দিয়ে দিচ্ছি, শুধুমাত্র 600। ইন্ডিয়া না রে আপু, ইন্ডিয়ায় নাই, আপনি বাংলাদেশে কেউ থাকলে আপনি নিতে পারেন, এটা শুধুমাত্র 600 দিয়ে দিচ্ছি। আপনি মেরা পিঠা বলেন, আমি বানাইলাম এখন, অনেক মজা হয়েছে। এটা 600। এই এগুলো আলাদা করি, তোরা ওগুলো বাজ করে ফেল, নাহলে ওগুলো বাইরে রেখে যা। আমি এগুলো ফেলবো কোথায়? না 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 এদিকে চাপা, তুমি এগুলো বাইরে চলে যাও। হ্যাঁ ও আস্তে আস্তে এগুলো করুক। দেখ এটা খুব সামান্য প্রবলেম। রহিমা আপু কেমন আছে? খুব সামান্য প্রবলেম, এর কি সমস্যা? এর তো কোনো সমস্যাই দেখতেছি না। ও আল্লাহ, দেখেন এইটুকু ছেঁড়া এটা কাটাই চলে যাবে, এইটুকু ছেঁড়া এটা কাটাই চলে যাবে, এটার জন্য ওরা বাদ দিছে। হ্যাঁ
জামার এতটুকু হয়তো মেশিনে লেগে ছিঁড়ে গেছে, এটার জন্য ওরা বাদ দিছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি 600 টাকা দিয়ে দিচ্ছি। দে একদম নিচে আপু, এটা একদম নিচে কাটাই চলে যাবে, 600 দিয়ে দিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নেন, প্রত্যেকটা দাম ভালো করে শুনে আপনারা লাগলে একটু লিখে দিয়েন। হ্যাঁ, এটার দাম দিয়েছি 600 টাকা। এটা হচ্ছে কি কিনার একদম নিচে দেখেন সব ঠিক আছে, খালি এখানে একটু ছিদ্রর জন্য ওরা এটা বাদ দিয়ে দিছে। আপু ওইটা 600 650 ছিল, ওটা খুব সামান্য, কালার চলে যাবে। আচ্ছা ওটা আপনাকে আমি 550 দিয়ে দিলাম, প্রথম সবুজটা। আপু প্রবলেম না তো আপু, এগুলো আমরা চাইলে চালাইতে পারবো। এগুলো আপু আমরা ড্রেসে যদি আমরা সেল করি আপু, এগুলো আপনার চলে যাবে, এগুলো কেউ আমাদেরকে ধরবে না। হ্যাঁ, শাশুড়ি তো বলবে, শাশুড়ির আগের আমলের মানুষ, এটাই কি সমস্যা? একদম বড় বড় ছেঁড়া, এখান থেকে ছেঁড়া ওড়না যদি প্রবলেম থাকে, সেগুলো আপনার মানুষকে 200 টাকা দিলেও মানুষ নিবে, বোঝেন নাই? কিন্তু আমার তো এগুলো আপু কিনে আনতেছে, এটা তো অনেক ফাঁসা, এটা কেমনে বানাবে? আচ্ছা এটা কাটাই চলে যাবে। আচ্ছা এটা যদি আপনি 2 টুকরা করেন কাটাই চলে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে ফাঁসা, এই যে দেখেন ফাঁসা, ঠিক আছে? 2 টুকরা যখন কাটবেন না, জামাটা যখন কাটবেন এটা চলে যাবে। এই যে এখানে প্রবলেম, এটা কত দিব বলেন? এটা একদম ফ্রেশ, সবকিছু ঠিক আছে, খালি এখান থেকে যখন টেলার কাটবে এতটুকু জামাই, এতটুকু হয়তো বা আপনার বাদ যাবে। এটা প্রাইস কত দিব? 700 টাকার ড্রেস, এটা কত দিব বলেন? এটা কত দিব? এটা 600 টাকা দিয়ে দিই, 600 টাকা দিয়ে দিই। দেখেন এতটুকু, এটা কাটাই চলে যাবে, ঠিক আছে? অনেক একদম ফ্রেশ, সবকিছু ঠিক আছে। এগুলো জাস্ট আপু সুতা উঠা, কোনটা মেশিনে একটু চাপ লাগছে, এটার কি প্রবলেম? এটা এই যে দেখেন, এটা সুতা উঠা, এই যে সামান্য, এটা একদম কিনারে, এই যে সামান্য সুতো উঠা, এটাও 600 টাকা দিয়ে দিচ্ছি। এটা 700 টাকার ড্রেস। এগুলো আমরা সেল করলে করতে পারতাম আপু, এই জামা কেউ কিছু বলবে না, কারণ কিনারে এগুলো ছিঁড়া ফাটা কোনো সমস্যা না আপু। শুধু প্রবলেম কি, এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে এরকম একটু সুতা ফাঁকা ফাঁকা, এটাতে কোনো প্রবলেম, এই যে চোখেও পড়তেছে না, দেখেন, ঠিক আছে? প্রাইস এটার 600 টাকা দিলাম। এর জামাই কোনো সমস্যা নাই, এই জামা কি কে জন্য ফেরত দিছেন আপু? পরে পাবেন কিনা জানি না আপু আমি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে, এটা দিয়ে দিচ্ছি 550 টাকা। 500, এটার কি প্রবলেম আমি জানি না, 550 দিয়ে দিচ্ছে, এটা কি সমস্যা আমি জানি না। 550, কেমন আছেন সাথী আপু? 550 দাম শুনে বুঝে অর্ডার দিবেন। এই দেখেন প্রত্যেকটারই একই প্রবলেম, এই যে মেশিনে এখানে একটু চাপ লাগছে, এটাও সুন্দর দেখেন। হ্যাঁ আপু প্যাটেলের তো দাম বেশি, আমি যদি ফেরত দিতাম তাহলে আপু এই সামান্য এই সুতা ওঠার জন্য তো এত কমে দেওয়া যায় না, অনেক মনে করো যে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি আমি যেটা বেশি অবস্থা খারাপ, ওইটা আমি যেগুলা তোমরা নিয়ে কোনো সমস্যা হবে না সেগুলো আমি মনে করো লসে সেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো একদমই পড়তে পারবে না। আচ্ছা এটাই দেখো কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। হ্যাঁ এটার কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। দাঁড়াও, এটা কি সমস্যা? এই যে দেখো, এই যে দেখো সুতা উঠা, সামান্য একটু সুতা, এগুলো কি চোখে পড়তেছে? দেখো এগুলো চোখেই পড়তেছে না। এটাও 600 দিয়ে দিলাম, ঠিক আছে? একদম ফ্রেশ, ওড়না টোড়না সব ফ্রেশ। বেগুনিটা রাখো, বেগুনিটার শাড়ির আপুর জন্য সরাই রাখ, এখনই আমার কাছে দিয়ে দে। এটাও 600 দিলাম। এই শুধু শুধু ওটা, আর কিচ্ছু না। বোঝাই যাচ্ছে না আপু, মানে প্রবলেম বড় বড় ইস্যু হলে তো হয় আপু, দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, কোথায় সুতা উঠে আমি জানি না, 600 দিয়ে দে। এটাও সুতা উঠা আছে, আমরা চেক করছি, হয়তো বা কোনো একটা জায়গায় সুতা উঠা আছে। এটাও হচ্ছে তোমার 600 টাকা দিয়ে দিচ্ছি, এটাও সুতা উঠা আছে। হ্যাঁ আমি চেক করে দেখেছি, সুতা উঠা, যেগুলো যেগুলো প্রবলেম দে। আচ্ছা এটা হচ্ছে কি কোনো প্রবলেম নাই, দেখো 700 টাকার ড্রেস 600 টাকা দিচ্ছে, আর কি কমাবে? দেখো এখানে খালি কালার পড়ছে একটু, দেখো কিনারে, এটা কি কোনো প্রবলেমে হবে? দেখো তারপর আমি বাদ দিয়ে দিচ্ছি, দেখো এটা শুধু কালার, এই যে একটু কালার, এই যে এই যে একটু কালার, এই যে এখানে একটু কালার লাগছে, কালারের জন্য 100 টাকা কমাই দিচ্ছি। এই যে শুধু এখানে একটু কালার, মানে এটা 700-600 টাকা দিচ্ছি, শুধু এখানে একটু কালার, এই যে, ঠিক আছে? লালটা, এটা কি সমস্যা? ও দে, এটার কি প্রবলেম? সবুজটার কি সমস্যা?
কালার একটু ডিসকালার, এটা তো কোনো সমস্যাই না, ভালো জামা এটা। ও ব্যাকে এটা কোনো সমস্যা না, এটা ভালো, এটা রাখ, এটা রাখ, এটা দেওয়ার দরকার নেই, ভালো জামা, জামা ভালো, শুধু ওই যে কালারটা একটু ওটা কোনো সমস্যা না। প্রবলেমের জায়গায় স্টিকার লাগিয়ে রাখেন আপু। হালকা সুতা উঠা স্টিকার কেমনে লাগাবো? এই যেটা এটার মধ্যে মনে করি একটু হালকা সুতা উঠা স্টিকার কেমনে লাগাবো আপু? এটা এমন একটা সমস্যা যেটা আপনারা চোখেই পড়বে না। হ্যাঁ, তাও ওই যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক আপুরা দেখে, তো তাদের জন্য আমরা এগুলো বাদ দিই। দেখেন এখানে এটা কোনো প্রবলেম নাই, এইটাই কোনো প্রবলেম নাই। হয়তো বা এটা কি জন্য দিছিস তোরা? ফাঁসা ছিল, আমি চেক করছিলাম। কই ফাঁসা? আমি তো কিছুই দেখতেছি না। এটা ফ্রেশ, এটা রেখে দে, এটা ফ্রেশ, এটা ফ্রেশ, এটা ওইদিকে রাখ, যেটা ফ্রেশ বেরোচ্ছে ওটা রাখছি। তোমার কাছে দুইটা ড্রেস নিয়েছে, অনেক ভালো, পরে অনেক আরাম, অনেক অনেক সুন্দর। অফার অফার অফার, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই, যা আছে ফেরত না দিয়ে তোমাদেরকে দিয়ে দিই, এখনই অর্ডার করে দাও। আমি যতটা পারতেছি কমাই দিচ্ছি। এগুলো একটু ভালো ড্রেস আপু, ফুল ফ্রেশ। দেখো এটা কি জন্য বাদ দিছে, এটা কি জন্য বাদ দিছে? ও এটা দেখো, আমি এটার কথা বলি। এরকম প্রবলেম হইলে আপু তোমার মানে ডিসকাউন্ট দেওয়া যায়। দেখো ওড়নাটা হচ্ছে এখান থেকে ছেঁড়া আসছে, এই যে এটা ওড়না ছেঁড়া, জাস্ট এখানে একটু মোড়ায়া জাস্ট সেলাই করে নিবা, ঠিক আছে? না কাটা লাগবে না, এখান থেকে একটু সেলাই করে নিলেই হবে। একদম শুধু জামা ফুল ওকে আছে, শুধু ওড়না ছেঁড়া, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এটা কত দেব? 550 টাকা দিয়ে দিলাম। এটা 550, আমি কিন্তু দাম ভুলে যাব পরে, আমি কিন্তু দাম মনে থাকবে না। না এতগুলো জামা দেখাচ্ছি, যার যার সমস্যা সেই হিসেবে আমরা ধরো ভিজিটিং মানে থাকে না, বেশি সমস্যা যারা নতুন আসে তাদের ভিজিটিং 1000, যারা পুরাতন রুগী তাদের জন্য ভিজিটিং কিন্তু আবার 500 টাকা। তো এর হচ্ছে গিয়ে এর সমস্যা হচ্ছে গিয়ে ওড়না ছেঁড়া, এই যে শুধু জাস্ট সেলাই করে নেবেন, যারা টেলারের কাজ জানেন সেলাই করে নেবেন, ঠিক আছে? 550 টাকা দিয়ে দিলাম, একদম অল ওকে আছে। এটা কই ফাঁসা? দেখেন এখানে ফাঁসা আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু আপু কিচ্ছু হয় না বানায়ে, যখন আপনি পরবেন কিচ্ছু হবে না। এই যে দেখেন, এই যে যখন বানায় পরবেন কিচ্ছু হবে না। এই যে এই যে এই যে সুতার মতন দেখেন, লম্বা একটা দাগ গেছে সুতার মতন। এটা হয়তো মেশিনের চাপ পড়ছে, হ্যাঁ এই জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা এটাও হচ্ছে গিয়ে কত দিব বলেন? এটাও 550 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? 550। আচ্ছা অনেক ধন্যবাদ। 550 অরেঞ্জ কালার, এটা 600 টাকা দিয়ে দিলাম। এর প্রবলেম যাই হোক, এটা দামি ড্রেস, কমানো যাবে না, দে। ওটা 550 দে, এটা 600 দিলাম। এটাও সুতা উঠা, একদম অল ওকে আছে, সুতা উঠা, এখনই অর্ডার করে ফেলবেন। সুতা উঠা, কোথায় সুতা উঠা জানি না। ও এই যে সুতা উঠা, এই যে এরকম সুতা, এটা ওয়াশ করলে বানালে মিশে যায়, কিচ্ছু হয় না, আমি অনেকগুলো পরছি। আচ্ছা এর কি সমস্যা? ওটা 600 ছিল, এটাও তো ওরকম কোনো প্রবলেম না। এটাও হচ্ছে গিয়ে 600 টাকা দিয়ে দিলাম, দে। এটাও 600 দিয়ে দিচ্ছি। এটাও সুতা উঠা, এই যে এখান থেকে লম্বা একটা সুতা উঠা, ঠিক আছে? এটাও 600। প্রত্যেকটা প্রাইস আপনারা শুনে অর্ডার করে দিয়েন, নাইলে রেকর্ড দেখে দেখে আমাদের আবার প্রাইস জিজ্ঞেস মানে ইয়ে করতে হবে। এটার দাম এত বলছে, হ্যাঁ এর কি সমস্যা? এটা হচ্ছে 600 টাকা দিয়ে, এটা কোনো সমস্যাই না। এটা 600 টাকা দিয়ে দিচ্ছি, 600। এটা কোনো প্রবলেমই না, একদম অল ওকে আছে। 600 ফুল ফ্রেশ। এটা এর কি সমস্যা? এটা চেক না করে কে দিছে? আমি চেক করি না, চেক করছে যে নালডাঙ্গা। এখান থেকে এইটুকু, এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে? 600 টাকা দেয়, এটা সব ঠিক আছে, শুধু এখানে একটু আপনার জাস্ট কালার একটু পড়ে নাই, এটা হাতার মধ্যে কাটাই চলে যাবে। এটা 600 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 600। প্রবলেমটা হচ্ছে মিসপ্রিন্ট, এই যে দেখেন সামান্য এতটুকু মিসপ্রিন্ট, 600। এটা কোনো ধরার মধ্যেই পড়ে না। আচ্ছা এটা 700 টাকার ড্রেস, মিসপ্রিন্টের জন্য 600 টাকা দিচ্ছে। এই দেখেন মিসপ্রিন্ট, 600 দে। দেখেন
600 টাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? এটা 600 টাকা দিচ্ছি। এটা শুধু ওই যে এক জায়গায় ছাপ পড়ে নাই। আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। 600। মেরুনের সমস্যা দেখেন, কালার লাগছে, এই দেখেন মেরুন কালার। এটার পেছনে ডিস্টার্ব আছে, এটা 550 টাকা দিয়ে দিলাম। এই যে দেখে শুনে বুঝে অর্ডার করে, যে দেখেন 550। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার যারা শুকনা তাদের হয়ে যাবে, কাটাই চলে যাবে, এটা এক সাইডে ফেলবে হয়ে যাবে। 550 এটা 550। এটা ধরার মধ্যেই পড়ে, এটা 600 টাকা দিয়ে দে। এগুলা ধরার মধ্যেই পড়ে না, হালকা সুতা ওঠা, মেশিনের চাপ লাগছে, এটা কোনো সমস্যাই না, রিজেক্টই না এটা একদমই। এটা 600 দিয়ে দিচ্ছি, 600 দিয়ে দিচ্ছি। ওই ভালো দুটো জামা বাইরে পাঠাই দে, দিয়ে ওটা ইয়ে করে ফেলো। এটার মধ্যে বাটিক আসলো কোত্থেকে? এই বাটিক তো আমি দেইনি। এর তো কোনো সমস্যা নেই। এর কেন দিছস দেখি, দেখা কালার লাগানো, এটা কোনো সমস্যা না আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা শুধু মার লাগছে, মার এটা তো ডিস্টার্ব না, এটা মার। আচ্ছা এটা 900 টাকাই দিয়ে দিলাম, 100 টাকা কমাই দিলাম। এটা 1000 টাকার বাটি, 100 টাকা খালি আপু। ওনার মধ্যে মার লাগছে, মার না রে আপু, কোনো প্রবলেমই না। এরা অযথা বাদ দিছে আপু, 5-6 বস্তা বানাইছে আপু, আমি কি করবো বলেন। এইটা দেখেন আপু, শুধু এখানে মারের দাগ, মার না কি তা আমি জানি না, এটা ওয়াশ করলে চলে যাবে। এটা 900 টাকা। নীল রংটাও দাও। এই তোরে না বললাম ড্রেস আলাদা করতে, শাড়িয়ার আপু ড্রেস কোনটা? বেগুনি সরা, নীলটাও সরা, দুটো একসাথে রাখ। হ্যাঁ হ্যাঁ, নীল বেগুনি আলাদা কর আগে। 900 টাকা দিলাম ওইটা দে। এর কি সমস্যা? বাটিক চেক না করে দিয়ে দিচ্ছি সব? কি প্রবলেম? উপরে রাখ শাড়ির উপরটা। প্রবলেম নেই, তোদের না মারা দরকার, এটা কোনো প্রবলেম? কে করেছে কাজটা? ভালো বাটিক এনে দিয়ে দিছে, ইডিয়েট। দে আপু, এই দুইটা আপনার জন্য, এই দুইটা আপনার জন্য। এই যে দুইটা শাড়ির উপরটা ব্যাগের মধ্যে ভর দে, এটা দে। এইটা প্রবলেম, ওই মেয়েকে কি করছে? এতগুলো বস্তা হলো কেমনে? বাটিকে সমস্যা না, এটা দিয়ে দি ডিসকাউন্টে। এখানে একটু কালার ইয়ে আছে, এটা একটু কালার লাগছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার 650। তো কি দেবো, এটা কি দাম দিব বলেন? কোনো সমস্যা নেই, একটু কালার ছিটাই পড়ছে। এটা 600 টাকা দিয়ে দিচ্ছি। কি সমস্যা? এর কোনো সমস্যাই না, ফুল ওকে। একটু বাটিকে তো কালার ছিটাই যায়। 600 টাকা দিয়ে দিচ্ছে, এটা কোনো সমস্যাই না। মঞ্জু আন্টির পার্সেল পাঠাইতে হবে। হ্যাঁ 600 দিয়ে দিলাম। এটাও এটা ধুলে চলে যাবে না? আমি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। এটাও 600 দিয়ে দিলাম, যা দিছি যখন দিয়েই দি। আপু এটা কি দেখেন, আমি বলি ওরা কেন বাদ দিছে। এটা হচ্ছে এখানে একটু কাদা, মানে কাদা লাগছে, ওয়াশ করতে গেলে কাদা থাকে না। কত মানুষ অপেক্ষা করেছে আমার দিকে তাকিয়ে। কেন? 600 টাকা দিচ্ছি, কাদা লাগা, এখানে কোনো প্রবলেম নাই, কোনো ছেঁড়া ফাটা নাই, কিচ্ছু নাই। 600 টাকা দিচ্ছি, শুধু এখানে কাদা লাগছে, ওয়াশ করলে চলে যাবে। ওটা তো কাদা থাকেই, ওরা বাদ দিছে, আমি জানি না। বাটিক গুলো এখানে কে বললো? আমি দেখে গেলাম অল্প, এত বস্তা হইলো কেমনে সেটা বল আমার। তাই তার সুন্দর মতো বস্তা ভরে দিয়ে দিছিস তোরা, বেয়াদব। দে কি দেখা, এখান থেকে ছেঁড়া, সমস্যা নেই, কাটাই চলে যাবে। এটা কাটাই যাবে না, শুকনাদের হবে না। বাদ দে, এটা বাদ দে, এটা রিজেক্ট দিয়ে দে। এটা একবারে রিজেক্ট, ওটা ওই আমি ভেতরে ফেলতেছি, এটা কেউ নিতে পারবে না। আমার অর্ধেক জামা এখানে নেই আমার কাছে। তাই কেন? সব কি দিয়ে দিছেন? আল্লাহ, এখন আবার নিয়ে নেন। এটার প্রবলেম কি? এটার কোনো প্রবলেম আমি খুঁজে পাচ্ছি না। সুতা উঠা দে, আমি এর কোনো প্রবলেম দেখছি না। 600 টাকা দিয়ে দিলাম,
600 টাকা দিয়ে দিলাম, এখনই অর্ডার করেন, 600 টাকা দিয়ে দিচ্ছি। এটার মনে হয় সুতা ওঠা সম্ভবত, এরা প্রবলেম ছাড়াও দিয়ে দিছে কিছু, হালকা সুতা ওঠা, এটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না। এটা 600 টাকারটা, এটা 550 দিলাম, এরও মনে হয় সুতা ওঠা, কোনো জায়গায় কোনো প্রবলেম দেখতেছি না। এই যে সামনে দেয়া ওই যে সুতা ওঠা, কই আমি চোখে দেখতেছি না। এই যে এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে বলেন তো? নে 550 থাক, ডিসুর যখন দিয়ে দে। ওই যে সামান্য সুতা ওঠা, 550 550। ছেঁড়াটা আমি নেব, ইনবক্স করেন। ছেঁড়া কই? ওই যে ওইগুলো বাস্তব না। এটা কি সমস্যা? সুতা ওঠা, এটা 600 টাকা দিয়ে দে। 600। সব ভালো ড্রেস আপু, ছেঁড়া টেরা এরকম নেই, একটা ওড়না খালি ছেঁড়া পাইছি, সব ভালো। এটা 600 দিয়ে দিলাম। খানদানি জামাটা কি 700 টাকা ড্রেসটা কি? হ্যাঁ হ্যাঁ, এখন না এখন না, পরে। এই তিনটা নিয়ে যত মিলি ভালো, ওই তিনটা বাইরে ওই মেরে দাও, ভাজ করে জায়গার জিনিস জায়গায় রাখতে বলো, তিনটাই ভালো, কোনো প্রবলেম পাইনি। আচ্ছা, এটার প্রবলেম কি দেখেন, এখানে খালি কালার লাগা, ঠিক আছে? এই যে দেখেন, এটা এটা সামান্য, এটা হচ্ছে গিয়ে 600 টাকা দিয়ে দিচ্ছি, 600 দিয়ে দিচ্ছি। ইনবক্স করেন আপু, ইনবক্স করেন। আর মিলি আছে, মেয়েরা আছে, মনিটরদেরকে এই যে দেখেন 600 দিচ্ছে। এই যে দাগ, এটা আমি বানাই ফেলতাম, এটা কোনো প্রবলেম? কাটাই চলে যাবে তো। এটা 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 কেন বাদ দিচ্ছি? আচ্ছা 600 দিচ্ছি, 600। এখানে হচ্ছে এটা মিস প্রিন্ট, এটা কাটাই চলে যাবে, এটা 600 দিয়ে দিচ্ছি। কোন জায়গায় পড়ছে দেখি, দাঁড়া, সাইড থেকে। এই যে মিস প্রিন্ট, এটা 600। ইনবক্স করে ফেলো আপু, এই যে দেখো 600 দিচ্ছি, ইনবক্স করে ফেলো। দেখো কি সমস্যার জন্য ওরা রিজেক্ট দেয়, দেখো তোমরা একটু দেখো আপু, এই সমস্যার কারণে ওরা রিজেক্ট দেয়। এটা কোনো প্রবলেম? এটা কোনো প্রবলেম? এটা ওয়াশ করলে মিশে যায় আপু, ইনবক্স করেন। এটা 600 দিয়ে দিলাম, 650 600 দিয়ে দিলাম। এত লস করে তো আপু মানে দিলে আমার মনে করো যে মানে গাড়ি ভাড়ার খরচ তো দূরের কথা, আর উল্টা লস। 600, এটা শুধু সুতা ওঠা 600, শুধুমাত্র 600। বস্তায় এখনই ভরে ফেলবো, এগুলা বস্তা থেকে বিল করা হবে। 600। এর কি সমস্যা? মার, আচ্ছা এটার মারে, এটার দাগ মানে একটু দাগ পড়ছে আর কি, মানে মার। এই যে এটা এটা কেন বাদ দিছেন? সাদা সাদা হয়ে গেছে, এটা কোনো সমস্যাই না। 600 টাকা দিয়ে দিচ্ছে, এটা কোনো প্রবলেম না। চুনরি 600 দিচ্ছি, এটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না। এখানে এগুলা ওয়াশ করলে চলে যাবে। আমার সালোয়ার নাই বৌমা। আচ্ছা ঠিক আছে, সালোয়ার দিয়ে দিব। সালোয়ার চুরি হয়ে গেছে মনে হয়, কারণ আমার এখান থেকে চেক করে দিছে, ডাবল আসা যাওয়া করছে তো, এর মধ্যে কেউ একটা এটা বাইর করে নিছে। এটা হচ্ছে সুতা ওঠা। আপনার পার্সেলের সাথে মঞ্জু আন্টিকে পার্সেল মনে থাকবে? এই দেখেন, এটা হচ্ছে সুতা ওঠা, কালো কালো সুতা ওঠা। এটা হচ্ছে 600 দিয়ে দিলাম, সামান্য সুতা ওঠা 600। সবকিছু আলোকে আছে। চাচি আসসালামু আলাইকুম। সামান্য সুতা ওঠা। সালোয়ারের দাগের জন্য 50 টাকা কমাই দিই, এটা অনেক একদম ফ্রেশ জামা, এইটা চলে যাবে, এটা মেশিনের দাগ। 50 টাকা কমাই দিই, এটা 650। ও ওন্না তো পুরো ছাড়কার করে দিছে। আপু আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। এই জামার কি একটাও প্রবলেম আছে এরকম? ওন্নাটা ভালো আছে এরকম আছে? রিজেক্টের মাল তো সব এখানে নাই, তাহলে ওইটা বের কর, ওই ওন্নাটা দে আমারে। ওটার ওন্না চেক দে, ওটার ওন্না যদি ভালো থাকে তাহলে এটা আমি সেল করতে পারতেছি। ভালো আছে? আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে যাচ্ছে। এটা 650 টাকা দিচ্ছে এটা। এটা দেখেন শুধু এতটুকু দাগ আছে, আমি চেঞ্জ করে দিয়েছি ওড়না। হ্যাঁ, ওড়না চেঞ্জ করে দিয়েছি।
ওটা একবারে রিজেক্টটা দিয়ে দে, ওটা আর দরকার নাই, একদম ফেরত দিয়ে দিব ওটা। এটা হচ্ছে 650 দিয়ে দিলাম। আম্মু সামান্য সুতা ওটা দ্বারা বাদ দিয়ে দিছে, একদম সুতা ওটা চোখে পড়বে না। বেবি ভাইয়েরা আছে আপু, কি করব, নিচে আরো 5 বস্তা আছে, কালকে আরো 1 বস্তা বের করব। এরা কি জন্য যে দিচ্ছে আমি নিজেও জানি না, এটার কি সমস্যা। ফুল ফ্রেশ, এর কি জন্য দিছস এটা? আপু সব আমার, আমি সব দেখা check করি নাই, এই অন্য তো কোনো প্রবলেম পাইতাছি না আমি। জামাতেও তো কোনো প্রবলেম নাই। ও এখানে একটু মিস প্রিন্ট, এটা 50 টাকা কমাই দিলাম। কাটাই যাব না এটা আপু, কাটাই চলে যাবে না। হ্যাঁ সালোয়ার তার জন্য। আচ্ছা এটা হচ্ছে 650 দিলাম। এটা কাটাই, এখানে একটু মনে হয় কালার ডিসকালার হয়ে গেছে। এটা 650 দিয়ে দিলাম, এটা কোনো ধরার মধ্যেই পড়ে না। 650 প্রবলেম সহ স্ক্রিনশট নেন, তাইলে আপনারা মানে অর্ডার দিলে সুবিধা হবে আর কি। এই যে এই যে এভাবে স্ক্রিনশট দিয়ে দেন। এটা মাত্র 650। রিনা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, সামান্য মিসপ্রিন্ট, এগুলো ধরার মধ্যেই পড়ে। এটা কেন দিছে, এটা ফুল ফ্রেশ দেখতেছি, একটা জামাও ছেঁড়া পাই নাই, শুধু একটার ওড়না খালি ছেঁড়া পাইছি। এর কি সমস্যা? এই অরেঞ্জ কালারের মাল কিন্তু আমার শর্ট, এটা ভালো, এটা ভালো, এটা কোনো প্রবলেম নাই। বাইরে দাও আম্মু, এটা বাইরে পড়ে, কিচ্ছু হয় না, এটা বাইরে দাও, বলো ভাঁজ করে ওটা জায়গায় রাখতে। রিনা আপু কেমন আছেন এটা বলো, যে একদম অলোকে আছে। দেখ এটাই প্যান্টের সমস্যা। কি সমস্যা প্যান্টে? দেখো নিচে এটা কোনো প্রবলেম? ওখানে একটু কাটা আছে। আচ্ছা এ কাটাই যাবে না আম্মু প্যান্ট বানালে? এখানে একটু ছেঁড়া আছে, এই যে একটু ছেঁড়া আছে, আর এই যে প্যান্ট এই মেশিনে চাপ লাগছে। আমি দিনাজপুর থেকে তোমার লাইভ দেখছি, তাই অনেক ধন্যবাদ। এটা হচ্ছে কি আপু 650 জামা কত দিব, কত দিব বলেন? এটা হ্যাঁ কত দিব বলো? 600 দিয়ে দিলাম। এটা একটুখানি কাটা আছে, জাস্ট চোখে পড়বে না, সামান্য সেলার মধ্যে চলে যাবে কাটা। এটা 600 দিয়ে দিচ্ছি জামদানি 600। এটা কি সমস্যা? সবাই বলতো 300-400 করে দাও, আমি এগুলা কি 300-400 করে দেওয়ার মতন বলো আম্মু? মানে মানুষের 100 টাকা দিলেই মানুষ খুশি হতো। সব যদি বলতাম যে 100 করে নেন, এখনই দেখতে যে বস্তা ক্লিয়ার। হয়তোবা জামায় কোনো সমস্যা আছে আপু, দেখেন তো। না তোরা এগুলো কেন দিছিস আমারে রিটার্নের? এগুলো তো আমি তোদের চেক করতে দেইনি, এগুলো সব তোরা কিভাবে 1 বস্তা বানাইলি এটা বল আমারে। এটা কোনো প্রবলেম নাই, 600 টাকা, এটা কোনো প্রবলেম নাই। আপু যারা রিজেক্ট নিব তারা যারা উল্লেখ করে দেয় না, তো আমাদের সমস্যা আছে কি রিজেক্ট যেগুলো আমরা তারা আমরা কোনটা বলবো কোনটা প্রাইস বলবো ওইখানে যেন আচ্ছা আপনারা যারা রিজেক্টের ছবি দিবেন, এই লাইভ থেকে আপনারা ছবি পাঠালে বলে দিবেন যে আমি রিজেক্টেডটা নিব, আর দামটা আপনারা বলে দিবেন। লাইভ দেখতেছেন আপনারা, প্রাইস আপনারা বলে দিবেন যে এই প্রাইসে এই টাকাটা নিব আমি। তুমি বলো আপু 200-300 টাকায় দিলে ভালো হতো, বলো। এই যে ও প্যান্ট দে দে দেখি দে। এটার পায়জামা ক্রাশ, এই যে পায়জামাই সমস্যা, সুতা মানে ফাঁসা আর কি। বানাইতে পারবে না বলে বাদ দে, দে এদিক দে, বাদ দে দি। যেগুলো বেশি ক্রাশ ওগুলো আমরা তো বানাইতে জানা পারবেন, তা আমরা তো দিব না আপনাদেরকে। এটার কোনো সমস্যা দেখতেছি না। সুতা ওঠা মনে হয়, সুতা ওঠা 600 টাকা এটা দিয়ে দিলাম। দে দরজা চাপা। সুতা ওঠা, সামান্য সুতা ওঠা 600 টাকা। যারা অর্ডার করতেছেন দাম লিখে দিবেন, যে আমি এই ড্রেস দিবে এত টাকা দাম উল্লেখ করে দিবেন, কারণ ওরা কিন্তু বুঝবে না যে আপনি এইটা চাচ্ছেন নাকি রিজেক্টেডে চাচ্ছেন। অবশ্যই হচ্ছে প্রাইস উল্লেখ করে দিতে হবে। প্রাইস উল্লেখ করবেন, বলে দিবেন যে আমি মানে খারাপগুলো নিব। আমি দিছি এই দুইটা। এটা দেখি কোথায় প্রবলেম। এটা
এটা প্রবলেমই তো দেখতেছি না, কোনো জায়গায় কিছু দেখতেছি না। এটা 500 টাকায় দিয়ে দিলাম, 500। যা সমস্যা আছে আপনার আমি দেখতে পাচ্ছি না। 500 টাকায় দিয়ে দিলাম এই প্যাটেলটা, 500ই দিলাম, 500। এটা হচ্ছে কি, আমার মনে হয় এটা 850, 850 না 750 এরকম। এর কি সমস্যা? মিস প্রিন্ট। এই দেখেন কালার পড়ে না, এটা 500ই দিয়ে দিচ্ছি। এখানে খালি কালার পড়ে নাই, 500। কাপড়টা অনেক ভালো। কাপড় ভালো তো, 500 টাকায় দিয়ে দিলাম। দে সালোয়ার না দে, এটা 500। শুকনা মানুষ তুমি বানাই ফেলবা, ছেঁড়া টেরা থাকলে এক সাইড দিয়ে। 500 টাকায় দিচ্ছে, এটা ফুল ফ্রেশ, শুধু এক পাশে কালার মিসপ্রিন্ট, ওটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। 500, এটা ফ্রেশ। এটা 350 টাকায় দিয়ে দিলাম, 1 পিস 350 টাকা, একদম ফ্রেশ, এটার কোনো প্রবলেম নাই। 1 পিস 350 টাকায় দিয়ে দিচ্ছি, 350। এই কি করছে জানো আপু, 1100 জামা দুইটাই হচ্ছে কামিজ দিছে, দেখো দুইটাই কামিজ দিছে। চিন্তা করো কে বদলাইতে যাবে এখন 1000-2000 টাকা গাড়ি ভাড়া শেষ করে। মার্কেটে 500 সেল করে আপু, মার্কেটেরটা আর আমারটা এক কাপড় না। মার্কেটে 300 টাকা পাওয়া যায় আপু, মার্কেটের থেকে নিয়ে নিতে হবে, তাহলে অনলাইনরা এত ড্রেস সেল করতে পারতো না। মার্কেটে যদি 500 করে সেল হতো, জান্নাত আপু আপনার প্রোফাইল দেখে তো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, আপনি নিশ্চয় কাপড়ের কোয়ালিটি বুঝবেন। মার্কেটে কম দামে, যেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে কম দামে বানাই এই ধরনের প্যাটেল গুলা। হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই ধরনের কম দামি প্যাটেল আছে, ওটার কাপড় একেবারে পাতলা, সেটা আপনি হোলসেল যদি 400 কেনে 500 টাকা সেল করলে প্রবলেম নাই। আর আমরা এটা হোলসেল বেশি দিয়ে কিনে আয় না, তারপর এটা আমরা সেল করতেছি আপু, ঠিক আছে। এগুলোর কাপড়ের রংকশ গ্যারান্টি। মার্কেটে তো যে তার বলতে পারে না ভাইয়া ওই দিন ড্রেস নিছিলাম 500 টাকা দিয়ে, ওই ড্রেসের না কালার চলে গেছে, কিন্তু আপনাদের অনলাইনে এটা বলার সুযোগ আছে। আমরা যখন লাইভ করি আসি তখন ঠাস করে বলে দেন যে আপু ড্রেস নিছিলাম কালার গেছে, কেন কেমন কাপড় দেন, কি সমস্যা? ভালো ভালো জামার মধ্যে দরজাটা দিয়ে দাও। এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা পেজে আপু 1500 করে সেল করছে, সরি এটা দাঁড়ান দেখাচ্ছি, এটা 1500 সেল হচ্ছে আপু। হ্যাঁ এটা 1500 সেল হচ্ছে, অনেক বড় একটা পেজ, সবাই জানেন গয়নাও সেল করে, সেখানে দেখবে এটা 1500 সেল হচ্ছে। আমি 1000 টাকা দিয়েছি। এখন আপনি বিশ্বাস না হলে ওখান থেকে একটা অর্ডার দেন, যদি তাদের কাছে এটা স্টকে থাকে, আর আমার এখান থেকে আপনি অর্ডার দেন, আমারটা আপনার টাকা পেড করতে হবে না, জাস্ট আপনি চেক করে রিটার্ন করে দিবেন, গাড়ি ভাড়ার খরচও লাগবে না, ডেলিভারি খরচও আমি নিব না আপনার থেকে। জাস্ট আপনি ওইটার কাপড় আর এইটার কাপড় মিলাই দেখবেন, যদি এক না হয় এটা আমি আপনাকে গিফট করে দিব, 1 টাকাও দিতে হবে না, একদম টোটালি গিফট, একেবারে 0 করে পাঠাই দিব আপনার এই ড্রেসটা আমি। 1500 টাকার ড্রেসটা ওনারটার আমারটা যদি না মিলে, এক না হয়, এটা আমি টোটালি আপনাকে এমনিতে গিফট হিসেবে দিয়ে দিব। হ্যাঁ যে আমি হেরে গেছি, ওনার কাপড় আর আমার কাপড় এক না, এইরকম অনেক ব্যাপার আছে আপু, দেখতে একরকম হলে এক না। এটা কিন্তু মলমলে ফাইন আপু, এটা 1000 টাকা, এটার কোনো কালার নাই, এটার বেগুনি কালার বানাইছে, আপনারা চিনেন, গয়নাও বিক্রি করে, শাড়ি বিক্রি করে, 3 পিস তারা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি অরিজিনাল বলে এটা 1500 সেল করে, আমি 1000 দিচ্ছি। এটাই হচ্ছে আমার অপরাধ যে 500 টাকা আমি কেন কম রাখি। আমারও আস্তে আস্তে ওদের মতন 1500 না সেল করলে 1200 টাকা সেল করবো আপু। কারণ কি আপু, মানুষকে যতই আপনি কম দামে দেন না কোনো, মানুষ আরো কমে চায়, কিন্তু একটা বড় চিন্তা করে না যে তারা কিভাবে চলবে বা তাদের কিভাবে চলতে হবে আপু। হ্যাঁ আমি স্ক্রিনশট দিতে পারবো না, আপনারা মেসেঞ্জার নক করলে আমি দিতে পারবো, লাইভে তো আর বলা সম্ভব না আপু। দেখেন আমিও ব্যবসা করি, সেও ব্যবসা করে, আমি ছোট পেজ দেখে আরেকজনের কথা বলে দিব, এটা ঠিক না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। এটাও আপনার 1500 নিচে দিবে না, দরজাটা আটকে রাখো, এটাও 1500 নিচে দিবে না, এটা আমি 1000 টাকা দিচ্ছি। মিনিমাম তোমার 1250-1350 নিচে আসলে এগুলো সেল করা উচিত না, ইন্ডিয়ান কালামকারী জয়পুরি বলে, কিন্তু আমি ফাইন কটন বলেই সেল করি, আমি একদম যা বলি ক্লিয়ার কাট বলে। আমার এখানে কোনো আপনারা থাকে না যে অনলাইনে হয় একটা আরেকটা। নার্গিস আপু কেমন আছেন? আপু ওইটা একটা কালারই পেয়েছি আমার কাছে, ফাইন কটন আপু,
চ্যালেঞ্জ দিব আমি, চ্যালেঞ্জ। আরেকটা কালার দেখাচ্ছি, দাঁড়া ওটাও দেখা আমি, দাঁড়ান। উনি যখন বললো যে মার্কেটে কমে 500 পাওয়া যায়, ওনাকে আরেকটা জিনিস দেখাই। এটা বিক্রি করছে 1500, আমার আর ওইটা সেম কাপড়। এটা আমি 1000 টাকায় সেল করতেছি। আমি আগে 1050 সেল করতাম, এখন আমি 1000 দিয়েছি আপু। আমার আসলে কাউকে প্রমাণ করার দরকার নাই। যারা আমাদের পেজ থেকে কেনে তারা খুব ভালো মতন জানে যে আমরা কিরকম প্রাইসে, কিরকম প্রফিট করি, কিভাবে আমরা সেল করি। আমাদের আসলে প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি সেল করি আপু। আমার যতটুকু পোষায় তার মধ্যে আমি সেল করি। যারা কম দামে লোকাল কোয়ালিটি জিনিসপত্র কেনে তারা বিভিন্ন পেজে যাই, দামাদামি করে, কম্পেয়ার করে, এটা তারা করতে পারে আপু। আমার 4টা অর্ডার আছে। নার্গিস আপুর অর্ডারটা কনফার্ম করতে বলতো মিলিরে, ওরা কি করছে কি জানি। এটা হচ্ছে দাগ আছে, 600 টাকা দিয়ে দিলাম। এটা এটা কোনো দাগের মধ্যেই পড়ে না এটা। আচ্ছা, এটা 550 টাকা দিয়ে দিলাম। এটা খুব সামান্য প্রবলেম, 550 দিলাম। এটা তো ভালো দে, এটা 600 দিয়ে দিই। এটা কোনো সমস্যা নেই, এটা আমি এমনি বাদ দিতে বলছিলাম। এই দরজা খুলতে একটু মিলিকে বলতো, মানে নার্গিস আপুর 4টা ড্রেস অর্ডার আছে, দেখতে বলতো কি কি। এটা 600 দিচ্ছে, এটা কোনো প্রবলেম নাই। কেউ যদি চান আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমি চ্যালেঞ্জে রাজি আছি। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ অবজেকশন দিবেন না আপু এগুলা না এই দাম, আপু এগুলা না, এগুলা বলবেন না। কারণ আমার তো এনে একটা প্রফিট করে সেল করতে হবে আপু। নিশ্চয়ই সবার হাজবেন্ড চাকরিজীবী না, সবাই হাজবেন্ড চাকরিজীবী না, অনেকেই ব্যবসায়ের ওয়াইফ আছেন। তো আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমাদের ভাইয়ারা যারা বিজনেস করে তারা কি কেনা প্রাইজে দিয়ে চলে আসে সব জিনিস? কারোর ধরেন সিমেন্টের দোকান আছে, কেউ রডের দোকান আছে, কারোর ওষুধের ফার্মেসি আছে, কারোর শাড়ির দোকান আছে, কারোর গয়নার আছে, অনেক আছে ব্যবসা করে তারা। তারা কি কেনা প্রাইজে দেয়? এটা কি সমস্যা? এটা 600 টাকা দিয়ে দিলাম, কি সমস্যা আমি জানি না, 600 দিয়ে দিলাম। এটাও কোনো প্রবলেম নাই, এটাও 600। এটা শুধু আমি যে ডাবল ডাবল আসছিল দেখে অনেকগুলো রয়ে গেছে তাই আমি রিজেক্ট দিছিলাম। নিশ্চয়ই যারা বিজনেস করেন তাদের কিন্তু একটা লিমিটেশন প্রাইজের মধ্যে তারা সেল করে। এই তোরা কথা বলতেছিস কেন বুঝলাম না। এর কোনো সমস্যা না, 600 টাকা দিয়ে দিচ্ছি। দে, ডাবল ডাবল ছিল তাই 600 দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেমই না এটার। 600। এটা কেন দিছে সব না জেনে দিছিস আজকে তোরা? এগুলো কেন দিলি আমাকে একটু বলতো, ভালো জামাগুলো তোরা কেন দিলি? তোদের তো আমি ওইগুলো বাঁচতে বলছি, এগুলো আসলো কোত্থেকে বস্তার মধ্যে? কার কাছে দিছিস? কাকে দিছিস তুমি? এগুলো কি করছো? এগুলো না দিলে দিয়ে দিছো? এগুলো কেন দিছো? ওই যে ওন্না ফাঁসা, যে আন্ধা, এটা একটা প্রবলেম। 550 দিয়ে দিচ্ছি, বাসায় পরে ফেলবেন। 550, এগুলো টুকিটাকি প্রবলেম ধরেন, তাই মনে করে অর্ডার দেন। এগুলো দিয়ে দে, দে এগুলো দিয়ে দে। এ কটা রেখে কি করবো? একটা বস্তার মধ্যে ভরে ফেল সব। ওইটা ভালো না, ওটা বাইরে পাঠাও আম্মু। ওই ড্রেসটা ভালো, বাইরে দিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে একটু সুতা ওঠা, এটা 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 দেওয়া ঠিক হবে না, এটা অনেক বেশি ক্রাশ। দে, বাদ দিয়ে দি। মানুষ মনে করে কি যে বিজনেস করতে আসছে 1 টাকা প্রফিট করবে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে অর্ডার দিব আমরা, উনি ফ্যাক্টরি থেকে কিনে আনবে, ওই প্রাইসেই দিবে। কিন্তু ওনাদের সংসার নাই, ওনাদের কোনো কিছু না, ওদের কোনো খরচ নাই। হ্যাঁ, আমরা আসলে আমি বুঝি না মানুষ এরকম, মানে কি দাগ এটা, দাগ এটার জন্য বাদ দিছস? তোদের চাকরি থাকবে না একটারও, আমি বলে দিলাম, একটারও চাকরি থাকবে না। আপু আমি চেক করি না, আমার এটা কোনো প্রবলেম নাই, 600 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নাই। টুকিটা কি আম্মু, কাদার দাগ তাও দিয়ে দিস আম্মু, কাদা ধুইলে চলে যায় না, বাটিক তো মাঠেই শুকাই। এটা সমস্যা আছে, এটা দে। এটা কি সমস্যা? এটা একটু দাগ লাগছে, এটা কোনো সমস্যা? এটা 500 টাকা দিয়ে দিলাম, দে 500 টাকা দিয়ে দে। এটা শুধু দাগ আছে, এই যে অরেঞ্জ আর ব্লু মিক্সড করতে গিয়ে কম হয়ে গেছে, 500 দিয়ে দিলাম। এটা এর কি সমস্যা? তোর হাতেরটা তো ভালো দেখলাম। এগুলো কোত্থেকে আসলো আমি এটাই বুঝলাম না। ওই জায়গায় ছিল রিজেক্টের ভিতরে।
কালকে থেকে আমার না দেখে লাইভে কোনো ড্রেস দিবি না। 600 টাকা দিচ্ছি, জানি না কি সমস্যা। সুতা উঠাই যে সামান্য একটু ছুট, মানে কি বলবো, এটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না। 600 দিয়ে দিলাম। মজা পাইলাম, চাকরি থাকবে না শুনে। কি বলবো বলেন আপু, কি বলবো? 50 টাকা প্রফিট করি পার পিস ড্রেসে। ধরেন কটন সেল যাই একদম বাকডুম যাই সেল করি, তাও যদি এরা ভালো ড্রেস যদি দিয়ে দেয়, তারপরে মানুষ ডিমান্ড করে 300 টাকা 400 টাকা কমাই দাও, তাহলে আমার পুঁজি থাকবে বলে আমি প্রোডাক্ট কিনবো কিভাবে? আমার তো টাকাই থাকবে না। এটা কোন দুঃখে দিচ্ছে আমি জানি না। 600 টাকা এর কোনো সমস্যাই দেখতেছি না, কিছুই দেখতেছি না। দেখা ভালো ড্রেস দেখা, এগুলো বস্তায় ভর। এই ভালো ড্রেস গুলো কোনগুলো রে আমাদের? রিজেক্টেড গুলোকে, এগুলো সব আম্মুর বসে আছে ওইটা ভালো, আর বাদ বাকি রিজেক্ট। বস্তা করে এখানে রেখা দে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা অন্য ড্রেসে যাই। এটা হচ্ছে কি 1250। এটার একটা চিকেন কারি, ওই যে একটা চাচির পার্সেল, ওনার ফোন নাম্বার দিছে ভুল, মেয়েরা হ্যাঁ ভুল নাম্বার দিছে। ওটা আনা নেওয়া করতে গিয়ে ডেলিভারি ম্যানরা কেউ একটা সালোয়ার কাপড়টা চুরি করে নিয়ে নিছে। এরা এখান থেকে ঠিকই দিছে, কারণ আমাদের কাছে এক্সট্রা কোনো সালোয়ার কাপড় নাই। যদি থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। এখন চাচিকে আমার এই ড্রেসটা দিতে হবে, তাহলে আমার 2 পিসটা রয়ে যাবে, তাহলে আমার 2 পিসটা কম দামে সেল করতে হবে। কোম্পানি তো আমাকে চেক করে দিছে। হ্যাঁ দেখেন, এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1250। কি যন্ত্রণার মধ্যে পড়ছি, চুরি করে নিছে। এখন মনে করেন যে আমাকে তো দিতে হবে, তার এত দামি একটা ড্রেসের সালোয়ারের জন্যই অর্ডার করছে ড্রেসটা। ওই আনা নেওয়ার সময় একটু ফাঁক হয়ে গেছিল পার্সেলের মুখ, আমি আবার কস্টেপ মেরা দিয়ে দিছি। আমি আর চেক করি না যে সব ঠিকঠাক আছে কিনা, ওখান থেকে বের করে নিয়ে নিছে। এটা হচ্ছে কি চিকেন কারি 1250 করে। তুই প্যাটেল গুলো দে আমাকে, চিকেন কারি আর দেখাবো না, প্যাটেল গুলো দে। সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন, খুবই সুন্দর। এটা প্রাইস 1250। মজার ব্যাপার হচ্ছে আপু, দাঁড়ান, আমরা না একটা অনলাইনের একটা আপনাদেরকে মানে মেসেঞ্জারের একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে যাদের প্রোফাইল দেখবেন অনেক সুন্দর, মানে গয়নাগাটি পরে টোরে একদম সেই রকম, গাড়ির সামনে বা আইফোন নিয়ে বা দেশের বাইরে, এই আইডি গুলা কি এই তুমি বুঝে শুনে নিও। আর দাম কত শুনো, এক একটার এক এক প্রবলেম। দাম বলে দিছ না, ফোন করে শুনে নিবা। আমি নিজেই জানি না, এখন তো 650, ওটা 650। আর এগুলা দুইটার দাম বলতে পারছে? ওনাদের কাছে ফোন করে জিজ্ঞেস করো, নারে আমার লাইফটা দেখো। ওটা উন্নাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 700 টাকা। দেখেন 700 টাকা। একটু শুনে শুনে তুমি কল দিয়ে শুনলাম। সেই প্রোফাইল গুলোই হচ্ছে গিয়ে খুব ঝামেলা করে, দেখা যাচ্ছে গিয়ে প্রচুর বার্গেনিং করে, দামাদামি করে, প্রচুর মানে ইয়া করে। আর দেখা যাচ্ছে যাদের প্রোফাইলে কোনো মানে মানুষের ছবি নাই, নর্মাল ছবি বা এমনিতেই খুব সাদা মাটা, অনেকে দেখা যাচ্ছে বাচ্চার ছবি দিয়ে রাখছে। এই প্রোফাইলগুলো আপুরা কোনো ঝামেলাই করে না, যেটা আমরা আশা করি যে ওর বাবারই বড় লোক একটা কাস্টমার পাইছি আমরা। হ্যাঁ, ওগুলো একদম মনে করেন কয়লা বানায় দেয় একেবারে, বুঝছেন, বারবিকিউ করে দেয়। আর যেগুলা হচ্ছে ইয়া নাই না, ওগুলো সুন্দর, যাদের কাছে আমরা আশা করি তারাই দেখা যাচ্ছে 20টা 15টা, কিন্তু সাজাগোজা বেশি, অনেক বেশি। এগুলো আমাদের একেবারে কি বলবো 700 টাকা। এটা হলো আমাদের অভিজ্ঞতা বললাম আর কি, এরকম হয় আর কি। হ্যাঁ, প্রচুর হাসিং করে। এটাও 700 টাকা আপু, অরেঞ্জ কালার। আমি এখন ফ্রেশ গুলো দেখাচ্ছি, আর ভালো লাগতেছে না, সন্ধ্যাবেলায় দেখায় বাকিগুলো। এটা কালার দেখায়, হ্যাঁ চেন গাড়ি গুলো দেখায়, এটা করে। হ্যাঁ, খুবই সুন্দর দেখেন, 700। তোরা একটু তাড়াতাড়ি কর, হাত চালায় দিয়ে এগুলো বস্তায় ভর। এটা না ভরা বন্ধ বললাম না, যেটা বাইরে পাঠাই, এটা ভালো ড্রেস। আচ্ছা ওটা এইদিকে দাও, আমার এইদিকে দাও, ওরা ভাজ করে ফেলবো। এটা এদিকে দাও, 600 টাকায় দিয়ে দিতে। এটার রেখালাম। ও, এটা আমার অনেকগুলো রয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপু 600 দিয়ে দিচ্ছি। ওইটাই বলছি আপু, ওটা আমার অভিজ্ঞতা আপু। আমরা তো আনন্দ দিশেহারা হয়ে যায়। ওরে বাবারে পাইছি একটা, ওরে বাবা কি না জানি বড় লোক, না জানি কি অর্ডার করবে, লাস্টে গিয়ে কি পরিমাণ যে মানে ইয়ে করে, মেসেজ দেখলে আপনি বলবেন কি ওরে ব্লক করে দিই, মানে এত জ্বালাই। হ্যাঁ, এটা দেখে, এটা হচ্ছে মিস পিন, কাটাই চলে যায়, সমস্যা নেই। 700 টাকা। হ্যাঁ রে আপু, ফেক আপু। তো ওই যে বলে না কথায়, মানে
ভিতরে ফিটফার নাকি উপরে ফিটফার তলে সদরকার, এরকম একটা উক্তি আছে আসলেই। হ্যাঁ, দেখা যাচ্ছে বেশি চাকচিক্য জিনিস আমরা মানে আকর্ষণ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে নর্মাল যারা আছে তারা খুব সুন্দর মতন কেনাকাটা করে, কখনোই তারা এই যে এটাও সুন্দর 1250। বেশি চাকচিক্য জিনিস প্রোফাইল গুলো দেখে মনে বাবা না জানে কি। আমার ইদানিং ওরকম অর্ডার আসতেছে নতুন নতুন। এটা কি সমস্যা রে? দাগ আছে রে, বাদ দে। এটা এখন ওই যে ইয়ার উপরে রাখবি, ফ্রিজের উপরে, বুঝছিস? ওটা রাখ, আমারও ওখানে রাখ পায়ের কাছে। ফেক আপু, হ্যাঁ ওই আরেকটা সিস্টেম করছে অ্যাপে আপনার ফেক যারা, হ্যাঁ যারা অনেক বেশি ক্যান্সেল করে রিটার্ন করে, যখন আপনার ফোন নাম্বার আমরা অ্যাপের মধ্যে উঠাই ফেলবো সাথে সাথে আপনার রেড সিগন্যাল চলে আসে, মানে পার্সেন্টেজ দিয়ে দেয় যে আপনি কতবার রিটার্ন করছেন, কি কি কতবার আপনি অর্ডার দিয়েছেন, কতবার রিটার্ন, সবকিছু চলে আসে। ওটা আমাদের অ্যাপে আছে কম্পিউটারে। তো দেখা যাচ্ছে গিয়ে যে যারা হচ্ছে তখন আমরা খুব বুঝে শুনে পার্সেলটা মানে দেই আর কি। অ্যাপে এন্ট্রি করার সাথে সাথে চলে আসে যে ফেক নাকি অরিজিনাল। খুবই সুন্দর এটা। চিকেন কারি 1250। আচ্ছা, চিকেন কারি দেখা ক্লোজ করে দিয়ে আমরা আবার চলে আসবো না সন্ধ্যা 7:15 লাইভে, ঠিক আছে? চাচি মঞ্জু আন্টির ড্রেসটা আমি রেডি করে দিই। মঞ্জু আন্টি বলছিল একটা সবুজ দিতে, আরেকটা জানি কি, ও সালোয়ার প্রিন্টেড। আচ্ছা, তুই সালোয়ার প্রিন্টেড গুলো বের করতে পারবি? এর মধ্যে সালোয়ার প্রিন্টেড কোনটা? ওই যে 3টা আসছে নতুন কালার। তাহলে 3টা কালার আমাকে বের করে দে, আমি আন্টির বিলটা করে দিই। প্রাইস হচ্ছে 1250।